বাঁকখালী নদী দখল, প্রশাসনের নিষ্ক্রিয়তা কতদিন চলবে? কক্সবাজারের প্রাণ, ইতিহাস, অর্থনীতি আর পরিবেশের অংশ বাঁকখালী নদী, অথচ আজ সেই নদী দখল দূষণে মৃত পদযাত্রী। পেশকার পাড়া সহ নদীর বিভিন্ন অংশে আবারও চলছে প্রকাশ্যে দখলের মহোৎসব। দায়িত্বরত প্রশাসন যেন নির্বিকার দর্শক, মাঝে একবার উচ্ছেদ অভিযান চালিয়ে আবার নীরব হয়ে গেছে। আমরা বিস্মিত। বাঁকখালী রক্ষায় বারবার আন্দোলন, বাপার প্রতিবাদ, সংবাদ মাধ্যমের সরব অবস্থান, সবকিছুই কি শুধু আকাশেই ধ্বনিত হচ্ছে? বাস্তবে ফলাফল কোথায়? মাননীয় বন ও পরিবেশ উপদেষ্টা, আপনাকে মনে করিয়ে দিতে চাই, বাঁকখালী নদী কেবল জলপ্রবাহ নয়, এটি কক্সবাজারের অর্থনীতি, পরিবেশ ও প্রতিবেশের নিরাপত্তার অংশ। নদীর জায়গা দখল মানে জনবসতি ও জীববৈচিত্র্যের উপর সরাসরি আঘাত। যখন দেশের সর্বত্র নদী রক্ষার ডাক উঠেছে, তখন কক্সবাজারে নদী দখলের নতুন প্রতিযোগিতা কতটা ভয়াবহ বার্তা বহন করে তা নিশ্চয়ই প্রশাসনের অজানা নয়। আমাদের দাবি, অবিলম্বে বাঁকখালী নদীর দখলদারদের চিহ্নিত করুন, স্থায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনুন, নদী রক্ষায় প্রশাসনিক নজরদারি ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করুন, স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সংগঠনগুলোকে সম্পৃক্ত করে যৌথভাবে উদ্যোগ নেন। একদিন একবার অভিযান চালিয়ে দায়িত্ব শেষ নয়। নদী রক্ষা একটি চলমান প্রক্রিয়া। দখলদারদের সঙ্গে আপোষ নয়, প্রশাসনের কঠোর অবস্থানেই হতে হবে বাঁকখালীর জীবনদাতা। বাঁকখালী শুধু কক্সবাজারের নয়, এটি জাতীয় সম্পদ। তাই দখল দূষণের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। বাপার আহ্বানে মাননীয় উপদেষ্টা ও প্রশাসনের আন্তরিক দৃষ্টি এবং দ্রুত পদক্ষেপই পারে বাঁকখালীকে বাঁচাতে। নদী বাঁচলে কক্সবাজার বাঁচবে, পরিবেশ বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে।